আজকের রেসিপি লাউ দিয়ে মুসুর ডাল। তো এখানে দেখো আমি মুসুরি, লাউ আর একটা আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। প্রায় সিদ্ধ হয়ে হচ্ছে, আর একটু সিদ্ধ হবে। তো এটা এখন সিদ্ধ হোক। লাউ দিয়ে মুসুর ডাল করার জন্য আমি কি কি নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে দেখো টমেটো কুচি করা আছে, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে আদা আছে, আর এখানে দেখো পাঁচফোড়ন, আর এখানে হলুদ, আর এখানে নুন আছে, আর ধনেপাতা, আর এখানে রসুন আছে। তো তোমরা সেই সবজি ভিডিওটা দেখতে থাকো। লাউ মুসুরি আমার সিদ্ধ হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেব। ফোড়নটা একবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার আমি এখানে রসুন যেগুলো রেখেছিলাম একটু থেতো করে নিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। রসুনটা আমি প্রথমে ভেজে নিচ্ছি, কারণ কাঁচা গন্ধটা যে রসুনের ওঠে সেটা উঠবে। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই যে লাউ দিয়ে মুসুর ডাল, এটা গরম রুটি আর গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে। এইভাবে তোমরাও বানিয়ে খেও বাড়িতে। এবার আমি এখানে আদা দিচ্ছি। হলুদটা দিয়ে দিলাম তেলের সাথে, কারণ তেলে হলুদটা ভাজা হয়ে গেলে হলুদের কাঁচা গন্ধটা উঠবে। আমি নুন বেশি দেবো না, মুসুর ডাল আর লাউটা যখন সিদ্ধ করতে দিই তখন আমি নুন দিয়েছিলাম। এই টমেটোগুলো গোলার জন্য আমি একটু মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য একটু জল দিই। টমেটোতে আমি নুন দিয়েছিলাম, তো টমেটোগুলো একদম গলে গিয়েছে। তো এইভাবে নাড়াচাড়া করে আমি একটু কষে নেবো ভালোভাবে। তো দেখো একদম আমি ভালোভাবে কষে নিয়েছি। তো দেখো কড়াইয়ের থেকে তেল মশলা সব ছেড়ে গিয়েছে। এবার আমি লাউ মুসুরিটা ঢেলে দেব। লাউ মুসুরি ফুটে উঠেছ, এবার আমি ধনেপাতা দিয়ে দেব। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো
আমার শাশুড়ি মাকে টেস্ট করার জন্য আমি দেবো। তো কেমন হয়েছে অবশ্যই খেয়ে বলবে। এই যে বাটিতে করে নিচ্ছি। তো আমি যেভাবে বানালাম তোমরাও অবশ্য বাড়িতে বানাও, তারপরে আমাকে কমেন্টে জানাবে তো আমি লাউ মুসুরি কেমন বানালাম। এই দেখো বাটিতে করে মায়ের জন্য মসুর ডাল, লাউ মসুর ডাল আমি নিয়ে নিয়েছি। তো এবার মাকে দেব। তো মা খেয়ে বলবে কেমন হয়েছে। বলবো এই দেখো মাকে দিলাম। তো এটা আমার শাশুড়ি মা। কেমন হয়েছে একটু বলে দাও। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খাও। তো অবশ্যই গরম ভাত রুটির সাথে তোমরা খুব সুন্দর লাগবে খেতে।